প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা জানবেন। শিক্ষা ঐক্য প্রগতির জান্ডাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে 24 জুলাই গণ অভ্যুত্থান স্মরণে 2025 সালের জুলাই মাস শুরুর পূর্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সর্বাধিক শহীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব দানকারী সংগঠন হিসাবে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণ, শহীদ ও আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বিরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করি। এই পূর্ব ঘোষিত ধারাবাহিক কর্মসূচিগুলোর মাঝে গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি ছিল 3 আগস্টে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ। জুন মাসেই ঘোষিত এই কর্মসূচিটি পালনের জন্য আমরা 22 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর বরাবর লিখিত আবেদন করি। উক্ত আবেদনের প্রেক্ষিতে গত 26 জুন 2025 ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস থেকে আমাদেরকে 3 আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের অনুমতি প্রদান করা হয়। তবে আমাদের কর্মসূচি ঘোষণার কয়েকদিনের মাঝে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও একই দিনে একই স্থানে সমাবেশ করার কথা আমরা প্রথমে গণমাধ্যম মারফত অবগত হই। পরবর্তীতে এনসিপি নেতৃবৃন্দ ব্যক্তিগতভাবে বারবার আমাদের সাথে এই বিষয়ে যোগাযোগ করে সমাবেশের স্থান পরিবর্তনের অনুরোধ জানান। এই বিষয়ে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথেও তারা যোগাযোগ করেন। এ ধরনের একটি কর্মসূচি ঘোষণার পর সকল প্রস্তুতি সম্পন্ন করার পর কর্মসূচিটি ভিন্ন কোন স্থানে সরিয়ে নেওয়া খুবই বিব্রতকর ও কষ্টসাধ্য একটি কাজ। কর্মদিবসে আমাদের কর্মসূচির কারণে যে কোনো জনভোগান্তি তৈরি না হয় সমাবেশটি শহীদ মিনারে করতে চাওয়ার এটিও ছিল একটি অন্যতম প্রধান কারণ। আমরা অকারণ উত্তেজনা ছড়ানোর বদলে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলাম। আমরা মনে করি এই ঘটনা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে শান্তি, সম্প্রীতি, উদারতা ও সৌহার্দ্যের অনন্য নজির হয়ে থাকবে। যারা সফল অভ্যুত্থানের পর অভ্যুত্থানের একক মালিক হয়ে উঠতে চাইছেন, আশা করি এই উদারতার পর তারা নিজেদের সম্বিত ফিরে পাবেন এবং সঠিক ও সুস্থ ধারায় নিজেদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন। অন্য সকল মত ও পথের প্রতি ন্যূনতম শ্রদ্ধা পোষণ করবেন। সকল বিষয়ে হঠকারিতার রাস্তা পরিত্যাগ করবেন। আজকের মেসেজ খুবই পরিষ্কার। আমরা আগামী দিনে দেশের শিক্ষাঙ্গনগুলোতে ইতিবাচক ধারার গণতান্ত্রিক, শান্তিপূর্ণ সহাবস্থানের, পরস্পর শ্রদ্ধাপূর্ণ, সৌহার্দ্যমূলক, পরিস্থিতি নির্ভর ছাত্র রাজনীতি করতে চাই। এই পথে উদারতা ও পরম সহিষ্ণুতাই হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ধারার রাজনীতি শক্তির পাথেয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বলছি, আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের পূর্ব ঘোষিত স্থান পরিবর্তন করে এনসিপি বারবার অনুরোধের কারণে আমরা সেটি শাহবাগে স্থানান্তর করলাম। সবাইকে ধন্যবাদ।